কোনোদিন শুনেছেন বৈকুণ্ঠকে বাপ বেটা ধর্ষণ করে? আমরা সকাল 8টার দিকের থেকে বাসায় কেউ ছিলাম না স্যার। স্যার আমার বিটা করে আপনারা ভালো করে তদন্ত করে দেখেন স্যার ওই কাজটা ওই এই প্রথম আসিয়া ধর্ষণকাণ্ডে মুখ খুললেন প্রধান আসামি হিটু শেখ ও তার বড় ছেলে সজীব শেখ। তারা দাবি করেছেন আসিয়ার সাথে যা হয়েছে তার সঙ্গে তারা জড়িত নন। আসিয়ার বোনই নাকি এমন কাণ্ড ঘটিয়েছে। যদিও লম্পট হিটু শেখ গত 15ই মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসিয়াকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত বলে সব দায় নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন। কিন্তু 1.5 মাস না যেতেই এবার মুখে দাড়ি নিয়ে উল্টো সুরে কথা বলছেন এবং নিজেকে নির্দোষ দাবি করে উল্টো দায় চাপিয়ে দিচ্ছেন আসিয়ার বোন হামিদার উপর। তার ভাষ্য অনেকটা এরকম যে আসিয়ার সঙ্গে যা কিছু হয়েছে, যার পুরো ঘটনাটি নাকি হামিদা ঘটিয়েছেন। তাদের কথায় বিষয়টি অনেকটা এরকম দাঁড়ায় যে আসিয়াকে ব্লেড দিয়ে কেটে ক্ষতবিক্ষত করে ধর্ষণে তারা কেউ জড়িত নন, বরং এই পুরো ঘটনাটি ঘটিয়েছেন তার বোন হামিদা। বিষয়টি হাস্যকর শোনালেও এমনটাই বোঝাতে চেয়েছেন হিটু শেখ এবং তার বড় ছেলে সজীব শেখ। একজন আইনজীবী এই বিষয়টি নিয়ে বলেছেন, মানুষ কত নিকৃষ্ট হলে এরকম মন্তব্য করতে পারে। অপরাধ করেও নিজেদের ভেতর কোনো অপরাধ বোধ নেই তাদের। তারা আসিয়াকে ধর্ষণ ও নির্মম হত্যার দায় তার এই বোনের উপর চাপাতে চাইছেন। সেজন্য হামিদাকে আটকের দাবি জানিয়েছে আসামিরা। এছাড়া সাংবাদিকদের বলেছেন হামিদাকে ধরতে, আর তাতেই নাকি প্রকৃত রহস্য উন্মোচন হবে। এদিকে এদিন আদালতে হিটু শেখ ও তার বড় ছেলে এভাবে চিৎকার চেঁচামেচি করলেও অঝরে কাঁদতে দেখা যায় হিটু শেখের স্ত্রী জোবাইদাকে। তিনি হয়তো এতদিনে বুঝে গেছেন এসব বলে আর পাওয়ার সুযোগ নেই তার স্বামী সন্তানদের। যতই দিন যাচ্ছে ততই সময় ফুরিয়ে আসছে প্রধান আসামি হিটু শেখের। হয়তো অতি দ্রুতই তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হতে পারে। আপনারা সাংবাদিক ভাইরা আমরা কেউ বাসায় ছিলাম না।